বাংলাদেশের একটা মাদ্রাসা আছে এখন, তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, ঢাকা কামরাঙ্গীরচরে। ওই মাদ্রাসা যিনি প্রিন্সিপাল মুহতামিম, উনি উজানি মাদ্রাসা একদিন আসছেন বড়দের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য। উনি সফরে বের হয়েছেন, বেশ কিছু মাদ্রাসা সফর করবেন। তা আমাদের কাছ থেকে জানতে আসছেন চাঁদপুরে আমরা যদি এরকম কোনো পরিকল্পনা করি, থার্ড জেন্ডারের জন্য একটা মাদ্রাসা করা যায় কিনা, থার্ড জেন্ডারদের বিষয়ে শরীয়তের ইসলামের সিদ্ধান্তগুলো কি, বড়দের কাছ থেকে এই সমস্ত পরামর্শ নেওয়া। আমি বললাম আপনার পরামর্শ আপনি নেন, সেটা হলো আপনার বিষয়, কিন্তু আপনাকে পেয়ে তো আমার জানার অনেক কিছু আছে। আপনি যে মাদ্রাসা দিয়েছেন, এই মাদ্রাসায় যে হিজড়ারা ভর্তি হয়েছে তারা কি পুরুষ না নারী? আপনার কাছ থেকে না আমি তথ্য নেব। মসজিদে আপনি বাধা দিবেন কাকে, পুরুষকে না নারীকে না হিজড়াকে, সে কে? এ হলো এক বিষয়। আরেক বিষয় হলো সে যার ঘরে জন্ম নিয়েছে তার সম্পদের মধ্যে সে কিভাবে পাবে, পুরুষের মতো না নারীর মতো? তা আপনি যদি ডিসিশনে না যাইতে পারেন, সিদ্ধান্ত নেবেন কিভাবে? কথা কি বুঝতেছেন? আলোচনাই নাই, কেউ আলোচনা করে না এগুলি। এখন আমারও তো এটা আলোচনার বিষয় ছিল না, এখন হঠাৎ বললাম না, মনে হয়েছে জানা বিষয়। এমনি এগুলি নিয়ে আলোচনা করেছি আমি কয়েক জায়গায়। এই মাসের শুরুতে একটা আলোচনা করেছি রামগঞ্জ লক্ষ্মীপুরে, সেখানে অনেক সুধীজন ছিলেন। তাদেরকে আমি বলেছি, একজন পরিচিত একজন অধ্যাপক স্যারকে আমি বলেছিলাম, স্যার আপনার কাছে যদি এই ব্যাপারে কোনো আপগ্রেড থাকে, নতুন কোনো তথ্য থাকে, আমাকে হেল্প করবেন। আমি এই বিষয়টা নিয়ে চর্চা করতেছি, গবেষণা বলা একটু কঠিন, চর্চা করতেছি। ঢাকাতে একটা বই মেলা হয়েছে, কিতাব মেলা, বাইতুল মোকাররমের উত্তর পূর্ব গেটে। আমি সেখানে গিয়েছি। থার্ড জেন্ডার, আপনাদেরকে বলি ট্রান্সজেন্ডার একেবারে আলোচনার বাহিরের এক জিনিস। লিঙ্গ রূপান্তর করা একবারে আরেকটা আলোচনা। দুটাকে একসাথে মিলাইয়া নিয়ে আলোচনা করতে গেলে আপনি বড়দের কাছে একটা মারাত্মক ধরা খাবেন যে আপনি তো কিছু জানেন না, কিসের আলোচনা করেন। থার্ড জেন্ডার কি আর ট্রান্সজেন্ডার কি, এটা কিছুই বুঝেন না, আপনি কিসের আলোচনা করেন? গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মানুষকে আল্লাহ বিভিন্ন রূপ আর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহর কুদরত প্রকাশের জন্য। গোটা পৃথিবীর মানুষের রং একরকম না, মানুষের কদ, স্ট্রাকচার, অবয়ব একরকম না, চেহারা সুরত একরকম না। একই মায়ের ঘরে বিভিন্ন রূপ, এটা আল্লাহর কুদরতের প্রকাশ। এখন মিন জাকারিন আও উনসা, আল্লাহ হয় নারী তৈরি করেছেন, না হলে পুরুষ। বাকি এরা কি? প্রথম আলোচনা কাদিম ফোকাহে কেরাম, আগের দিনের ফকিগণ একটা ডিসিশন নিয়েছেন। বর্তমান সময়ের বিশ্ববরেণ্য আলেমদের মধ্যে একটা পরামর্শ হয়েছে। তো বর্তমান সময়ের বিশ্ববরেণ্য আলেমদের মধ্যে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসা দারুল উলুম করাচি পাকিস্তান, ওই দারুল উলুম করাচির এফতা বোর্ড, যেটা ওই এফতা বিভাগের থেকে এই বিষয়ে একটা ফতোয়া আসছে, লেখা আসছে। 18 সালে
2018-তে পাকিস্তানের ট্রান্সজেন্ডার আইনটা কৌশলে পাশ হয়ে গিয়েছিল, আপনাদের দেশেও প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। থার্ড জেন্ডার না, ট্রান্সজেন্ডার, রূপান্তরিত হওয়া, ছেলে পুরুষে রূপান্তরিত হওয়া, পুরুষ নারীতে রূপান্তরিত হওয়া, এটা পাশ হয়ে গেছে পাকিস্তানে। পরবর্তীতে রায়টা স্থগিত হয়েছে যখন জানাজানি হয়ে গেছে। আপনাদের দেশের মানুষ আগে জেনে গেছেন, যার কারণে আইনটা পাশ করতে পারেনি। তো ট্রান্সজেন্ডার যেটা, এটা আলোচনার বাইরে থাকুক আপাতত, কিন্তু ভুল বুঝে বসে আছি, থার্ড জেন্ডারকে ট্রান্সজেন্ডার মনে করে বসে আছি। প্রথম আলোচনা, কাদিম আমাদের ফকিদের মধ্যে যারা পুরাণ আগের দিনের, ওনারা একটা বড় সুন্দর ডিসিশন নিয়ে রেখেছেন, মানুষটা হয় পুরুষ না হলে নারী। তো বুঝবো কিভাবে? বুঝার কৌশল কি? কারণ উভয় লিঙ্গধারী থাকে, খোঁজা যারা, হিজড়া যারা, এদের অপূর্ণাঙ্গ। আলোচনাটা এইভাবেই বলতে হবে, আপনারা কিছু মনে করিয়েন না, আলোচনাটা এইভাবেই একটু বলতে হবে। আমরা পুরুষ, আমরা এক জেন্ডার, নারী এক জেন্ডার, কিন্তু হিজড়া উভয় জেন্ডার, সব হিজড়া না। আমি হিজড়াদের সাথে কিছু কথা বলেছি। ওই যে বলেছি থার্ড জেন্ডার এক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুরের সাথে কথা বলেছি। আমি হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের দেশে রাস্তাঘাটে যে হিজড়াদেরকে দেখা যায়, এরা কি নারী? হুজুর বলেছেন না, এরা তো 50-50, অর্ধেক পুরুষ অর্ধেক নারী। আমি বললাম, তো একজন পুরুষ তো দেখি না। ওইটা তো হলো এই দেশের একটা সংস্কৃতি, যে এই দেশে যদি এরা পুরুষের পোশাক পরিধান করে রাস্তাঘাটে বের হয় আর টাকা চায়, কেউ টাকা দিবে না। এই জন্য এরা নারীর পোশাক পরিধান করে রাস্তায় বের হয়, মানুষ লজ্জা শরম থেকে বাঁচার জন্য কিছু দিয়ে সরে যায়। এরা যদি শার্ট গায়ে দিয়ে, লুঙ্গি পরে, জামা গায়ে দিয়ে এটা টাকা চায়, এদেরকে তো কেউ টাকা দিবে না। কথা কি বুঝতেছেন? ইচ্ছা করে এরা নারীর পোশাক পরিধান করে হাঁটে, আসলে এরা পুরুষ। আপনারা দেখবেন অনেকে শেভ করে, আছে না? কিন্তু পোশাক পরে আছে নারীর। এখন ডিসিশন কি হবে? মনে করেন আপনার, এটা বললে কি সমস্যা, আপনারা আবার খারাপ মনে করবেন, আমার দিকে রাখি। আমার ঘরে এরকম একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এখন আমার ইন্তেকালের পরে আমার সম্পদ বন্টন করার সময় এই সন্তানটা কিভাবে সম্পত্তি পাবে? আল্লাহ তো ভাগ করেছেন নারীর জন্য আর পুরুষের জন্য। খোঁজা যারা, খুমসা যারা, আরেকটা কি হিজড়া যারা, তাদের জন্য তো আল্লাহ কোনো কিছু বলেন নেই। তো এরা কোত্থেকে সম্পদ পাবে? এই না বুঝেই তো এদেরকে রাস্তায় পাঠিয়ে দিয়েছেন। এরা তো আপনার ঘরের সন্তানের ছিল, এদেরকে রাস্তায় পাঠিয়েছেন কেন? শুধু না জানার কারণে। শোনেন, এই কথাগুলি বলি, স্পষ্ট বুঝে রাখেন, একজন নারী বাচ্চা হয় না, 1 বছর 2 বছর 10 বছর না, কোনো সন্তান হয় না। পরে আপনারা কি বললেন? এটা বন্ধা, এটা ভাঁজা, সে বাচ্চা জন্মদান করার ক্ষমতা নেই। ডাক্তার দেখাইছেন, ডাক্তার বলেছে তার জরায়ু নাই, অপূর্ণাঙ্গ জরায়ু, বাচ্চা ধারণ ক্ষমতা নেই। অথবা ডাক্তার বলেছে তার ডিম্বাণুতে, শুক্রতে ডিম্বাণু থাকে না, যেটার কারণে বাচ্চা জন্ম হবে না। আমাদের গ্রামের ভাষায় সে বন্ধা।
এই নারীটাকে আপনি নারী কেন বলেন? আচ্ছা, এটা তো একটু খারাপ শোনা গেল, নারীর বদনাম করলাম। পুরুষের কথা বলি। আমাদের মধ্যে অনেক পুরুষ আছেন যাদের শুক্রে কীট নেই, তার সন্তান হবে না। এখন এই পুরুষটাকে আপনি পুরুষ কেন বলেন? অনেক পুরুষ সন্তান হয় না। এর পুরুষ কেন বলেন? এর নাম হবে অপূর্ণাঙ্গ পুরুষ, এর নাম হবে অপূর্ণাঙ্গ নারী। নারী ঠিক আছে কিন্তু অপূর্ণাঙ্গ, পুরুষ ঠিক আছে কিন্তু অপূর্ণাঙ্গ। ঠিক হিজড়ারা এই ক্যাটাগরির মানুষ। হিজড়া যারা, তারা এই ক্যাটাগরির মানুষ। হয় অপূর্ণাঙ্গ নারী, না হলে হয় অপূর্ণাঙ্গ পুরুষ। এবার বুঝেন, একজন হিজড়ার বিয়ে হয়েছে, ওই যে বলেছি অনেক হিজড়াদের সাথে কথা বলেছি, 5 বছর ঘর সংসার করেছে, বাচ্চা হয় না, পরে তালাক হয়ে গেছে। তো সে মেয়ে, পরে পরীক্ষা জানা গেল সে হিজড়া। কি জানা গেল? সে উভয় লিঙ্গধারী না। আল্লাহ, এটা তো আর বোঝানো যাবে না। সে উভয় লিঙ্গধারী না, শুধু তার জোড়ায়ু নাই, বাচ্চাদানি নাই, এজন্য বাচ্চা হয় না, তাকেও হিজড়া বলা হয়েছে। আমি এই জন্য বলেছি, আধুনিক উলামায়ে কেরাম, বর্তমান সময়ের উলামায়ে কেরাম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে কথা বলে ভিন্ন ফতুয়া তৈরি করেছেন। এই ভিন্ন ফতুয়াটা আমি বলছি না, আমি কাদিম ফতুয়াটা নিয়ে আলোচনা করতেছি, তাহলে জোর দেওয়া যাবে। থাক, আজকে এই বিষয়ে আলোচনা হোক। আপনারা কি শুনবেন এই বিষয়ে আলোচনা? আচ্ছা, আবার বলি, এটা দার্সগা, এটা ক্লাস, এটা মাদ্রাসা, এখান থেকে এই আলোচনা যাওয়া দরকার। উভয় লিঙ্গধারী যে সমস্ত নারী পুরুষ, এদের ব্যাপারে শরীয়তের ফায়সালা হচ্ছে এরা পুরুষ না নারী, এটা বোঝা যাবে এই পদ্ধতি। এটা হলো কাদিম মাসালা, পুরান মাসালা। এটা বোঝা যাবে এইভাবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তুমি পিশাব করো কিভাবে। আল্লাহর হস্তে আগে বলেছি কথা, মাসালা এইভাবে বলতে হবে আপনাকে। তাকে জিজ্ঞাসা করতে হবে তুমি পিশাব করো কিভাবে। শালীন জবাব আছে, শালীন ভদ্র জবাব। পুরুষের মতো পিশাব করো না নারীদের মতো পেশাব করো। সে যদি বলে সে উভয় লিঙ্গধারী, এই জন্য হিজড়া, সে বলবে আমি পুরুষের মতো পেশাব করি, তাহলে শরীয়তের ফয়সালা হচ্ছে সে পুরুষ। কথা কি বুঝতেছেন? শরীয়তের ফয়সালা কি? সে পুরুষ। যদি বলে আমি নারীর মতো পেশাব করি, তাহলে বলবে সে নারী। এখন সম্পদ বন্টন হবে এই কথার উপরে, সে পুরুষ না নারী। তৃতীয় কোনো লিঙ্গ আল্লাহ বানান নাই। একটা লিঙ্গ পুরুষ, একটা লিঙ্গ নারী, দুই লিঙ্গেই কেউ হয়তো অপূর্ণাঙ্গ, কেউ হয়তো অপূর্ণাঙ্গ, এতটুকুই পার্থক্য, কিন্তু তৃতীয় কিছু বলতে নাই শরীয়তে। এই কথাটা আমাদের সমাজে একদম আলোচনা নাই, যার কারণে এরা রাস্তায় চলে গেছে। এখন যে পুরুষ সে মসজিদে নামাজ পড়বে, যে নারী সে ঘরে থাকবে, ফয়সালা তো শেষ। এখন আপনি আর আমি কেন পারলাম না এটা করতে? আমরা পড়তে পারলাম না। এদের এই ডিসিশনটা নিতে আবার একটু সময় লাগবে। সময়টা হচ্ছে এরা প্রাপ্ত বয়স্ক আর বয়স্কা না হলে এই ডিসিশনে পৌঁছানো একটু দুষ্কর। শোনেন, এই বলেছি না এগুলি বলার জিনিস, তারপরও সুন্দর করে বলি। একটা ছেলে বিয়ে হচ্ছে না, বিয়ে একজন স্মার্ট সুন্দর হাফিজ, তো তার আত্মীয় স্বজনের মধ্যেই বিয়ের কথা হচ্ছে, কিন্তু তার স্মার্টনেস, তার সৌন্দর্য দেখে সবাই বিয়ে দিতে চায়। কিন্তু একটা কথা সবাই জানে আত্মীয় স্বজনের ভিতরে, আমরা ছোটকাল থেকেই তাকে দেখেছি, সে অপূর্ণাঙ্গ পুরুষ।
ছোটোকালে দেখেছে, সবাই তো দেখে, ছোটোকালে তো সব কাপড় চোপড় থাকে না শরীরে, সবাই সবাইটা জানে। মানে এখানে উভয় লিঙ্গ না, এখানে একই লিঙ্গ কিন্তু অপূর্ণাঙ্গ, ছোটোকালে আমরা দেখেছি। আচ্ছা, এই জন্য আচ্ছা বিয়ে শাদী হচ্ছে না, আমি তার একজন কাছের মানুষ এবং সে আমাকে একটু শ্রদ্ধার চোখে দেখে, এই জন্য আমি এই বিষয়টা তার কাছ থেকে জানতে চাই না। আমি একজন লোক ঠিক করেছি, আমি বললাম যে আপনি কথায় তার সাথে একটু কথা বলে দেখেন তো ছোটকালে তার যে সমস্যাটা ছিল এটা কি আছে না চলে গেছে। তো সে বলেছে না আমার তো কোনো সমস্যা নেই। কয় না আপনার ব্যাপারে তো ছোটকাল থেকে একটা কথা শুনি, বলে যে সেটা তো এখন নাই, আমি বালেগ হয়েছি, একটা প্রাপ্তবয়স্ক পুরুষ, যেরকম আমি ওরকম। তারপরে আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমার স্যাটিসফাই হয়েছে। তখন আমি একটা বিয়ের কথা চলছে, তাই সেখানে বললাম যে কোনো সমস্যা নেই, বিয়ে হয়ে যাক। এখন তার 3টা সন্তান আছে, দিব্যি ঘর সংসার করতেছেন। বালেগ হওয়ার পরে একেবারে সুস্পষ্ট হবে সে কোন লিঙ্গের মানুষ, যদি এটা উভয় লিঙ্গধারী হয় তাহলে একটু ঝামেলা, নাহলে আর কোনো ঝামেলা থাকে না। তো মহতারাম, এই যে আমাদের মধ্যে ব্যতিক্রমী মানুষ জন্মগ্রহণ করে, আচ্ছা এটা শুধু হাজীগঞ্জ বলবো, এর বেশি বলবো না, একদম সুনির্ধারিত করে বললে চিনে ফেলবেন, এরকম একটা দোকানদার আমাকে গোপনে তার দোকানের পিছনে নিয়ে গেলেন। হুজুর আমরা একটা বড় সমস্যা পড়ে গেছি। কি সমস্যা? আমার এক ভাগ্নির ঘরে বাচ্চা হবে, কিন্তু আল্ট্রাসোনোগ্রাম মেশিনে ধরা পড়েছে তার মাথা অনেক বড়, বাচ্চার শরীরে থেকে মাথা বড়। এখন এই বাচ্চা ডাক্তার বলতেছে দিন দিন মাথা বড় হবে, স্বাভাবিক জন্মগ্রহণ করার পরেও সে মাথা বড় হয়ে একসময় মরে যাবে। এখন আমরা চাচ্ছি এখনই এটা শেষ করার জন্য। এখন শরীয়তের অনুমতি কি? আমি বলছিলাম এক বিন্দু অনুমতি নাই শরীয়তের। কথা কি বুঝতেছেন না? এক বিন্দু অনুমতিও নাই শরীয়তের। তো পরে এই যে কি হবে এটা আপনার চিন্তার দরকার কি? যার বান্দা যার বান্দি সে চিন্তা করবে কি হবে না, আপনার চিন্তার দরকার কি? পেট ব্যথার আগে মাথা ব্যথা শুরু হয় তো বলে বাচ্চা হইব, এটা আরেকটা কথা। আমি ওই যে বাড়িতে মাহফিল শেষ করে যাই, তো অনেক সময় আশেপাশের মানুষ ওই প্রসব ব্যথা উঠলে পানি পড়া নিতে আসে বাড়িতে। তো রাত 12টা বাজে একজন আসছেন, এই পোলের উপরে বাড়ির সামনে একটা ব্রিজ পোল, এটার মধ্যে বসে আছে। গাড়ি থেকে নেমে বললাম যে ভাই আপনি এত রাত্রে এখানে? চোখ করলো যে আমার তো বাড়িতে একটু সমস্যা, একটু পানি পড়া লাগে। আমাদের গ্রামে এটাকে বলে খালাসের পানি পড়া, বুঝেন না আপনারা? আগের দিনে মানুষই বলতো একটু খালাসের পানি পড়ার লেগে আছে। তো আমি বললাম যে দিনকাল ঠিক আছে, সব সময় টময় সব ঠিক আছে? সব ঠিক আছে, ডাক্তার আজকে ডেট দিয়েছিল কিন্তু এখনো হচ্ছে না। আমি বললাম যে ব্যথা উঠেছে, প্রসব ব্যথা উঠেছে? তো বলে যে না এখনো তো ব্যথা উঠে না। তা আমি বললাম যাদের পেট ব্যথার আগে মাথা ব্যথা শুরু হয় আমি তা করে পানি পড়া দিই না। এই তো আর বুঝেন না, আর বুঝেন না। ডাক্তার কি আপনাকে সুনির্ধারিত একদিনে এই দিনই হবে এরকম বলেছে? এটা সম্ভাবনার কথাই না বলেছে যে এই দিন থেকে নিয়ে 1 সপ্তাহের ভিতরে হয়ে যেতে পারে। কিন্তু আপনি অস্থির হয়ে গেলেন কেন? অস্থির হয়ে গেলেন কেন? ইউরোপের কালচার আপনি অনুসরণ করেন, কিন্তু ইউরোপে দেখেন সিজার অপারেশন নেই। সিজার অপারেশন ইউরোপে নাই, আপনার দেশে আছে। কেন আছে? এই কেন বললে এখন রাগ হবে না আপনি, আপনার ঘরের মানুষ রাগ হয়ে যাবে, আমাদের দেশে ডাক্তার সবে রাগ হয়ে যাবে। এই কেনটা যদি বলি সবে রাগ করবেন। কেন সিজার লাগে? কেন লাগে? আচ্ছা এই শুধু একটু বলি, করোনার যে 7-8 মাস আপনারা বাংলাদেশে ছিলেন, এই 7-8 মাসে
এই দেশে কোনো বাচ্চা হয়েছে না হয় নাই? এরা কি সিজারে হয়েছে না নর্মাল? কেন কেন নর্মাল? ওই হাসপাতালে কেউ কাউরে ধরে না, হাসপাতাল বন্ধ, তখন প্রত্যেকের ঘরে ঘরে বাচ্চা হয়, নর্মাল ডেলিভারি। তাহলে করোনার সিজনে সিজার লাগে না, এখন কেন আবার লাগে, আগে কেন লাগে? এটি শুধু আমাদের পাগলামি, আর কিচ্ছু না, শুধু মানুষের পাগলামি। আচ্ছা, ওই লোকটাকে আমি বলেছি ভাই এটা পারবেন না, জন্মগ্রহণ করুক, এরপরে আল্লাহ, এরকমও তো হইতে পারে জন্মের পরে আবার দুনিয়াতে আসার পরে তার মাথাটা ছোট হয়ে যেতে পারে, এখন বড় হয়ে গেছে। আর এই আরেক জগৎ আলমে রেহেম বলে, ওই মায়ের পেটকে শরীয়তের ভাষায় আলমে রেহেম। এই আরেক জগতের খবর নেওয়ার আমার দরকারটা কি? দরকারটা কি? আচ্ছা ঠিক আছে, যদি পরের জগতের খবর নেন তাহলে একটু খবর নেন না, আপনার আব্বা আম্মা দাদা যারা কবরে তারা কেমনে আছে একটু খবর নেন না? তো হেন চলে না কেন? ঘোড়া সব জায়গায় চালাইতে পারেন না কেন? হেন খবর নেন না যায়? তো এটা আল্লাহর কাছে ছেড়ে দেন না, এটা আল্লাহ কুদরতের নেজামে হচ্ছে, তো আল্লাহর কাছে রেখে দেন, তাইলে হলো। আচ্ছা, তো জেন্ডার ভিত্তিক এই যে জটিলতা আমাদের দেশে, এটা তো পৃথিবীর আরও দেশে আছে, কই আরও দেশে তো এই জটিলতা নাই। এই জন্মগ্রহণ, এই জেন্ডার, এই থার্ড জেন্ডার, এ তো আরও পৃথিবীতে আছে। আপনাদের দেশে কেন এগুলি নিয়ে এত আন্দোলন? কেন ঘোষণা করতে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যে হিজড়ারাও মানুষ, এরা হচ্ছে তৃতীয় লিঙ্গ? এদেরকে গত 5-7 বছর আগে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার আগে তো এরা মানুষও ছিল না, এরা মানুষও ছিল না। আল্লাহ বলেছেন আমি দুইটা মানুষ তৈরি করেছি, একটা নারী একটা পুরুষ, আর তৃতীয় কিছু নাই, তৃতীয় বলতে কিছু নাই। আচ্ছা, একজন অভিভাবক আসছেন, তার ছেলে মাদ্রাসায় পড়ে, তো পরিচিত হয়ে যায় তো দিন দিন। একদিন বললেন যে হুজুর আমি তো এক সমস্যায় আছি। কি সমস্যা? আমার এই ছেলের বোন, মানে আমার আরেকটা মেয়ে আছে, এ একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম? এই বিয়ে শাদীর বয়স হয়েছে কিন্তু তার মোষ উঠতেছে, এখন মনে হয় যেন কয়েকটা দাড়িও উঠবে ভাব। এখন হুজুর এটা লইতে একটা মুসিবতে পড়ে গেছে। আমি বললাম যে এটা শুধু চিকিৎসা দরকার, ও হরমোন সমস্যায় ভুগতেছে, তার শরীরে পুরুষালী হরমোন বেশি, নারীর হরমোন কম। আপনি একজন হরমোন ডাক্তার দেখান, সে ঠিক হয়ে যাবে। 2 মাস ওষুধ খেয়েছিলেন, ঠিক হয়ে গেছে। এরকম অসংখ্য ছেলে মেয়ে পুরুষালী ভাব থাকে, ছোটকালে চিকিৎসা করলে এগুলি ঠিক হয়ে যায়। কারোর ভিতরে নারীর ভাবটা বেশি থাকে, কারোর ভিতরে পুরুষের ভাবটা বেশি থাকে, এগুলি চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। হরমোন সমস্যার কারণে এটা হয়। তো আমরা তো এগুলি নিয়ে কোনো আলোচনা করি না। মসজিদের মেম্বার থেকে যদি এই কথাগুলি মানুষের কাছে পৌঁছে যায়, আমরা যদি ওয়াজ মাহফিলে কথাগুলি বলি, মানুষ আবার জেনে যাবে। আল্লাহ মাত্র 2 দল মানুষ সৃষ্টি করেছেন, হয় পুরুষ না হলে, এটা আপনারা মুখস্থ করেন, তৃতীয় কোনো কি নেই সম্প্রদায়, জাত আল্লাহ মানুষের নামে সৃষ্টি করেন নাই। আচ্ছা, একজন মানুষ জন্মসূত্রে অন্ধ, চোখ 2টা নাই, এরা মানুষ না? হ্যাঁ, বাবার সম্পত্তি পাইব না, কেমনে পাইব? সে না অপূর্ণাঙ্গ, চোখ নাই, এটাকে মানুষ হয়েছে কেন? এটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বলেন না, যার চোখ নাই সে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। তো সে আপনার বাবার সম্পত্তি পায় কেমনে? হিজড়া হইলে সমস্যা হয়েছে কি? হিজড়ার রাস্তা বাইর করে দিচ্ছেন কেন ঘরের থেকে? সে অপূর্ণাঙ্গ, এতটুকু না বলতে পারেন আপনি, এর বেশি তো কিছু বলতে পারেন না। সে অপূর্ণাঙ্গ, হয় নারী না হলে পুরুষ। ঘর থেকে বাহির করলেন কেন? আমরা ঘর থেকে বাহির করে দেওয়ার পরে কি হয়েছে? আমেরিকার এক সংস্থা তাদেরকে নিয়ে গেছে, নিয়ে আপনাদের দেশে যত অপকর্ম আছে ওদেরকে দিয়ে করায়।
এদের সংখ্যা বাড়ানোর জন্য ট্রান্সজেন্ডার পদ্ধতি চালু হয়েছে, এদের সংখ্যা বাড়ানোর জন্য। সমকামিতার আলোচনা আরো অনেক পরে, অনেক পরে। সমকামিতার মাধ্যমে এই দেশকে নাপাক করার এক ষড়যন্ত্র চলছে, এই আলোচনা তো আরো অনেক পরে আসবে। আগে জেন্ডারে তো ঠিক করতে পারলেন না। স্কুলে গেলে, মাদ্রাসায় গেলে ভর্তি করাবেন, ছেলে না মেয়ে এটা তো হইবই, আপনি কি বলে ভর্তি করাবেন? এই যে ভোটার আইডি কার্ড, যদি তৃতীয় লিঙ্গের আইনটা রাষ্ট্রীয়ভাবে না থাকতো, এরা তো ভোটার হইতে পারলো না। এখন তারা ভোটার হয়েছে, মানে মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে তারা ভোটার হইতে পারছে না, তো ভোটার হওয়ার ক্ষমতা ছিল না তাদের। একটা হিজড়া লাখ লাখ টাকার মালিক, সে হজে যাবে, সে কিভাবে যাবে? কোন পোশাক পরে যাবে? কতগুলি জিনিস আপনাকে সমাধান করতে হবে, কতগুলি জিনিস জানতে হবে। তো মোহতারাম, তালিমি জলসা এখনো কাদিমে আছি, কাদিম। আপগ্রেড ভার্সন যেটা, নতুন ফতোয়া যেটা, বড়দের সিদ্ধান্ত, সেটার আলোচনা এখনো করতেছি না। কাদিম সিদ্ধান্তটা ফেলে দেওয়ার মতো না, কিন্তু এখন কিছু গবেষণা হয়েছে, আরও কিছু জটিলতা আছে। এটাকে কিতাবের ভাষায় খুনসাই মুশকিলা বলে। আলেম আছেন, এখানে আছেন, অনেক আছেন। খুনসাই মুশকিলা, বিব্রতকর হিজড়া, কঠিন হিজড়া। এদের ব্যাপারে ডিসিশন নেওয়া যাচ্ছে না। ওই যে বলেছি, কাদিম একটা ধারণা আছে, পেশাব করে কিভাবে, ওইভাবে ডিসিশন হবে। কিন্তু একটা জটিল বিষয় আছে, যেটা এখনকার চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, সেটা হলো পেশাব করে পুরুষের মতো, কিন্তু তার পরীক্ষা করে দেখা গেছে তার মধ্যে ডিম্বাণু আছে। মানে বাচ্চাদানির মধ্যে যে ডিম বের হলে বাচ্চা জন্মগ্রহণ হবে, এই জাতীয় কিট তার মধ্যে আছে। তার মধ্যে পুরুষের কিট নেই। সে নিতে পারে, সে দিতে পারে না, তার পেটে ধারণ করতে পারে, কিন্তু পেশাব করে পুরুষের মতো। খুনসাই মুশকিলা, এটা হলো জাদিদ মাসালা, আপগ্রেড ভার্সন হচ্ছে এটা। এদেরকে নিয়ে হচ্ছে বিপদ সিদ্ধান্ত নেওয়া। এই মানুষগুলির ব্যাপারেও উলামায়ে কেরাম চিন্তা করেছেন, এই মানুষগুলির ব্যাপারেও কি সিদ্ধান্ত শরীয়তের, এদেরকে নিয়েও ফাতোয়া লিখেছেন, কিতাব লিখেছেন দারুল উলুম করাচি থেকে। আমি সেটা সংগ্রহ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি সংগ্রহ করেছি মানে আমি বড় আলেম হিসাবে না, আমার কৌতূহল থেকে। কৌতূহল মানে আমার মধ্যে একটা প্রেরণা, এটা আমি শেষ করব, দেখব শেষ কোথায় এটা। আলহামদুলিল্লাহ, সেই কাদিম মাসালাই এখনও আপগ্রেড, যে অসংখ্য হিজড়া এরকম পাওয়া গেছে নতুন করে। এরা স্ট্রাকচার, তাদের দেহ, তাদের অবয়ব নারীর মতো, কিন্তু আসলে এরা পুরুষ। চিন্তাগত দিক থেকে এবং শারীরিক রক্তের গ্রুপ পরীক্ষা করে দেখা যায় এদের মধ্যে পুরুষালী হরমোন সব, নারীর কোনো হরমোন নেই। এইখানে এসে কি করবে? এখানে এসে কি ফাতোয়া দিবে? সম্পদের বন্টন কিভাবে? এখানে এসেও বর্তমান সময়ের উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে এদের একটা ছোট্ট অপারেশন দরকার হবে। অপারেশনটা করার পরে যাদের মধ্যে পুরুষালী হরমোন বেশি তারা পুরুষ হয়ে যাবে, যাদের মধ্যে নারীর হরমোন বেশি তারা নারী হয়ে যাবে। ওই অপারেশনটা করা তার জন্য ফরজ বলেছে। ফরজ কি আসেন কই? এই অপারেশন করে তার জন্য ফরজ বলেছে।
আপনারা তো সুস্থ মানুষ ট্রান্স হচ্ছেন, সুস্থ মানুষ, এটা নিয়ে না আমাদের প্রতিবাদ। একটা পুরুষ মনে মনে ভাবে আমি নারী হলে ভালো হতো, আমি নারীর মতো হয়ে যাব। সে ব্র্যাক ইউনিভার্সিটি, যেখান থেকে মগজদোলাই করেছে এই বিষয়ে, সেই ইউনিভার্সিটি সেই চিন্তা চেতনার মানুষের কাছে গিয়ে বলে আমি তো নারী হয়ে যাব, আমি পুরুষ থাকবো না। তখন তাকে দীর্ঘ সময় তার মন মানসিকতা পরিবর্তন করে একটা অপারেশন করে। এই অপারেশন হারাম না জায়েজ? শুধু এটা না, শুধু এটা না, এই যে ব্রু ফ্লাক করবে নারী, যে মাথার চোখের উপরে যে ব্রু, এটা চিকন চিকন করে অনেক নারীরা রাখে, একদম দুই দিক থেকে কমায়া শরীয়ত বলেছে হারাম। রূপান্তর হওয়া যাবে না, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে সেভাবে থাকতে হবে, রূপান্তর করা যাবে না। এই তো অন্ত ঝামেলাত পড়ে গেছি একটা বলতে দেয়া, তারপর বলে ফেলি, বলেছি মাদ্রাসায় সমস্যা নেই। এই যে নাক ফোড়ানি কান ফোড়ানি আছে না একটা মহিলাদের মধ্যে, এটা অঙ্গছেদন হচ্ছে কিন্তু, মানে কানের মধ্যে একটা ছিদ্র করে, নাকের মধ্যে একটা ছিদ্র করে। এটা করে কেন জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করবেন মানে জানেনই তো, বলবে যে এখানে আমরা অলংকার দিব। তো অলংকার দিলে কি হবে, তাকে দেখতে আরো সুন্দর দেখা যাবে। তখন শরীয়ত বলেছে যদি দেখতে সুন্দর হয় এই ছেদনের দ্বারা, তাহলে এটা নাজায়েজ, না হলে তো এটা হারাম, নাহলে এটা হারাম নাজায়েজ। কেন নাক ফোড়াবে তুমি, কেন আল্লাহর কুদরতের উপরে হাত দিবা, কেন ছিদ্র করবা? বলে যে এটাতে একটা ফুল পড়বে, তো এটা সুন্দর করে আটকায় থাকার জন্য, তাহলে তো জায়েজ, সমস্যা নেই। সৌন্দর্য বৃদ্ধির জন্য নারী এটা করতে পারবে, এই অনুমতি দিয়েছে। আচ্ছা, পুরুষের পোশাক নারী পরতে পারবে না, নারীর পোশাক পুরুষ পরতে পারবে না, হারাম। পোশাক মানে কি, কালার পর্যন্ত নিষেধ। পোশাক তো হলে যেমন সাধারণত জামা পুরুষে গায়ে দেয়, শার্ট পুরুষে গায়ে দেয়, কোনো মেয়ে শার্ট পরতে পারবে না, কোনো মেয়ে পুরুষের জামা গায়ে দিতে পারবে না, নিষেধ। আপনি পুরুষ, আপনি থ্রি পিস পরতে পারবেন না, আপনি শাড়ি পরতে পারবেন না, নিষেধ। এখন যে শুরু হয়েছে তো আলোচনা করেন না, দেখে না শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, এই দেশে এখনো মানুষ ইসলামের প্রতি শ্রদ্ধাশীল, মানুষকে এখনো যদি বোঝানো যায়, বলা যায়, মানুষ এখনো পালন করে। তা আমরা তো বলি না। ওই আমি যে এটা ওয়াজের কথা বলি, আমি যখন প্রথম ওয়াজ করব, মানে আমার আব্বা উজানির পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি আমাকে বলছেন যে তোমাকে রাজারগাঁও কওমি মাদ্রাসাত যাইতে কইছে এরা। তা আমি বলছি, তা আমি তো এখনো মাইকে বসি না, ওয়াজ করি না, ওটা তো আর আমি জানি না, এরা যাইতে কইছে, তোমার সিদ্ধান্ত তুমি নাও। তা আমি একজন প্রথিত যশা আলেম, আমার আপনজন, এরকম একজনকে জিজ্ঞাসা করলাম যে ওয়াজ করে কেমনে? হুজুর যে আমারে কয় ওয়াজও যাইতাম, ওয়াজ কি? তো উনি আমারে পরামর্শ দিছেন যে ওয়াজ মানে হলো তুমি মাইকের সামনে বসে ওজুর ফরজ কয়টা, ওজুর সুন্নত কয়টা, নামাজের ফরজ কয়টা, নামাজের সুন্নত কয়টা, এই কথাগুলি বলাকে ওয়াজ বলে। আমি তো এত সহজ জিনিস, হয়তো সহজ জিনিস। দেখছেন, আমাকে যদি ওখানে মিসগাইড করা হইতো যে ওয়াজ মানে হচ্ছে ইউসুফ জুলেখার কিচ্ছা বলা, তাহলে কিন্তু আমি আরেক দিকে যাইতাম, আমার চিন্তা আরেক দিকে চলে যেত। কিন্তু আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যে ছোট ছোট কথা বলে দেওয়া, এটাকে তো ওয়াজ বলে। তা আলহামদুলিল্লাহ, সেই প্রায় 28 বছর আগে, সেই থেকে এ পর্যন্ত আমি এভাবেই কথা বলে আসতেছি, যেগুলিকে এই সমাজ এখনো ওয়াজ বলে না, তবে বলবে আর কয়েকদিন পরে, আর কয়েকদিন পরে, আর বেশি দিন না। ওই জাগরে আপনারা কিছু একটা বলেছিলেন না, এদের দিন শেষ হয়ে যাবে। আরেকটা দিন আসবে যারা সাদা কথা বলে, সাদা কথা শুনে তাদেরকেই দাওয়াত করবে, একটা দিন আসতেছে। বিশ্ববরেণ্য আলেম, শুধু বাংলাদেশের না, বাইতুল মোকাররমের যিনি খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, উনি কি ওয়াজে চিল্লায়?
উনি আরো এক ওয়াজের মধ্যে বলছে যারা হাত নাড়াই ওয়াজ করে এটা আকাবের আসলাফের বিপরীত ওয়াজ। আচ্ছা যাক, ওটা আরেক আলোচনা। তো মহতারাম, যেই বিষয়টা বলতেছিলাম, মানুষের জেন্ডার দুইটা, এর বাইরে না। কোনোটা হয়তো অপারেশন লাগবে, কোনোটা হয়তো চিকিৎসা লাগবে, কোনোটার হয়তো হরমোন সমস্যা আছে। এই চিকিৎসাগুলি করে নিলেই তারা সুস্থ হয়। সে নারী হবে, না হলে পুরুষ হবে। যে পুরুষ সে পুরুষের সাথে থাকবে, যে নারী সে নারীর সাথে থাকবে। ব্যতিক্রমও আছে। এটাকে খুনসাই মুশকিলা বলে। যেমন একজনের চোখ নাই, ওই যে শুরুতে বলেছি, একজনের দুই পায়ে শক্তি নাই, হাঁটতে পারে না। আচ্ছা, দুই পায়ে যার শক্তি নাই, হাঁটার কোনো শক্তি নাই, সে নামাজ রোজা খাওয়া দাওয়া কোথায় করবে? ঘরে। কোথায় করবে? ঘরে। একটা খুনসা যদি, একটা হিজড়া যদি এরকম মুশকিলা হয়, মুশকিলা খুব কম, মানে খুনসায় মুশকিলা, বিব্রতকর খুনসা যারা, যাদের নিয়ে ডিসিশন না মুশকিল, মানে যে বললাম তার শরীরের স্ট্রাকচারটা হচ্ছে নারীর, কিন্তু ভিতরে ভিতরে সে পুরুষ, ভিতরে ভিতরে সে কি পুরুষ। তাহলে স্ট্রাকচার যদি নারীর হয়, তাহলে সে নারীর পরিবেশেই থাকবে। স্ট্রাকচার যদি তার পুরুষের মতো হয়, তাহলে সে পুরুষের পরিবেশে থাকবে। এটা 2-4 জনের ব্যাপারে, হাজারে 2-4 জনের ব্যাপারে হতে পারে খুনসাই মুশকিলার মাসালা। আচ্ছা, তো এবার জানার পরে আমি আমার একটু আলোচনার দিকে যাব, খুব বেশি না। আলোচনা হলো, আমরা এখন জেনে গেলাম আল্লাহ 2 ভাগেই মানুষ সৃষ্টি করেছেন। কিছু আছেন নারী আছেন, কিছু আছেন পুরুষ। এখন পুরুষ আমরা এখন মাহফিলে আসছি, যারা নারী তারা আছেন ঘরে। এই 2 জনেরই একটা আত্মা আছে, আর 2 জনের একটা শরীর আছে। যেহেতু 2 জনকে আল্লাহ 2 হিসাবে সৃষ্টি করেছেন, এই জন্য 2 জনের শরীরের নিয়ম নীতি, স্ট্রাকচার পদ্ধতি ভিন্ন ভিন্ন, কাজও ভিন্ন ভিন্ন, চিন্তাও ভিন্ন ভিন্ন, বুদ্ধিও ভিন্ন ভিন্ন। আচ্ছা, দায়িত্বশীল গোটা সমাজের, গোটা দেশের হচ্ছেন পুরুষ, ফ্যামিলি থেকে নিয়ে দেশ সবাই। নারীরা হচ্ছে তাদের সহায়তাকারী। এখন আলোচনা বিষয়টা হচ্ছে, আমার দেহের মধ্যে, নারীর দেহের মধ্যে যে আত্মাটা আছে, এই আত্মাটা আবার একটা একক সত্তা। এটা আবার ভিন্ন জিনিস, কিন্তু স্ট্রাকচার একটু ভিন্ন ভিন্ন। এই আত্মার জগৎ ছিল আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই রুহের জগৎ থেকে আমরা পর্যায়ক্রমে চলে আসছি আলমে রেহমে, মায়ের পেটে। মায়ের পেটের জগৎ থেকে, এই যে বুঝেন, এই বুঝার সময় আসছে, মায়ের পেটের জগৎ থেকে চলে আসছি আলমে দুনিয়া। মায়ের পেটে আমি ছিলাম 4 থেকে 5 মাস। একটু খেয়াল করে শুনেন, মায়ের পেটে আমি ছিলাম 4 থেকে 5 মাস। আমার শরীর ছিল 9 থেকে 10 মাস। এ কথা কি বুঝছেন? আবার বলি, মায়ের পেটে আমি ছিলাম 4 থেকে 5 মাস, মায়ের পেটে আমার শরীর ছিল 9 থেকে 10 মাস। এবার বলেন বুঝছেন কিনা? জটিল। তো খুনসায় মুশকিলা বুঝবেন কেমনে? খুনসায় মুশকিলা, থার্ড জেন্ডার বুঝবেন কবে? এটাই তো বুঝতেন না এখনো। এটাও তো এক জটিল জিনিস। মায়ের পেটে আমার স্ট্রাকচার যখন তৈরি হয়েছে, আমার শরীর যখন তৈরি হয়েছে, এই তৈরি হতে লেগে গেছে 4 মাস। কয় মাস? তখন কিন্তু আমি ছিলাম না। তখন কিন্তু কি ছিল না? মায়ের পেটে যখন আমার শরীর তৈরি হয়েছে, তখন কিন্তু আমি ছিলাম না। আমি ছিলাম রুহের জগতে।
কোন জগতে ছিলাম? তো রুহের জগৎ থেকে আমি আলমে রেহেম মায়ের পেটে আসছি আমার স্ট্রাকচার তৈরির 4 মাস পরে। তাহলে আর 4 মাস পরে, মানে যখন আমার বয়স হয়ে গেছে, শরীরের বয়স হয়ে গেছে 9-10, তখন আমি 5 থেকে 6 মাস পরেই দুনিয়াতে চলে আসছি। তাহলে মায়ের পেটে সন্তান যে 10 মাস থাকে, 9 থেকে 10 মাস, আমি 9 থেকে 10 মাস থাকি না, আমার শরীর থাকে 9 থেকে 10 মাস। আমি থাকি কয় মাস? 5 থেকে 6 মাস। আচ্ছা, এরপরে আলমের দুনিয়া আসছে। আলমের দুনিয়ায় এখনও আমি, যে আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি, শরীরের ভিতরে আমি, আমার সাত জাতটা, সত্তাটা, আত্মাটা, ওটাই আমি। এটা তো মাটি, বলেন। ভিতরে যেটা আছে সেটা হলাম আমি, বলেন। সেটা হলো কি? আর যেটা দেখা যায় এটা হলো কি? মাটি, বলেন। এটা কি? এটা খায় মাটি, তৈরি মাটি, চলেও যাবে মাটিতে, চলেও যাবে। আমি মাটির তৈরি না, আমি মাটি খাই না, আমি মাটির ভিতরে যাব না, আমি চলে যাব আলমে বরজখে। কোথায় চলে যাব? আলমে বরজখ মানে মাটির গর্ত না। আলমে বরজখ কিছু আত্মা ইল্লিনে, কিছু আত্মা সিজ্জিনে, কিছু আত্মা আরাফে, কিছু আত্মা পাখা বিশিষ্ট হয়ে জান্নাতে উড়ে বেড়ায়। তাহলে আলমে বরজখ একটা বিশাল জগৎ, এটার পরিচিতি অনেক বড়। এটা কিতাব রূহ বা নুরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর পড়লে পেয়ে যাবেন। আচ্ছা, আমার সময় শেষ। বাকি কথাটা হলো, আত্মা শরীর থেকে বের হয়ে গেলে আমার এই শরীরের নাম হচ্ছে লাশ। এটার নাম কি? লাশাই, যার কেউ নাই, কিছু নাই। তখন এটা মাটিরটা মাটিকে দিয়ে আসে। আমি চলে গেছি বরজখে। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আত্মার যত্ন নিলাম না শরীরের যত্ন নিলাম, এটা তো হিসাব করা দরকার। আমার যত্ন নিছি না মাটির যত্ন নিছি? এই মাহফিলে আসছেন আত্মার যত্ন কিভাবে নেয় সেটা শিখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শরীরের যত্নের পাশাপাশি আত্মার যত্ন নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা।